স্নান টান করে চলে এসেছি। হে এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো চলে এসেছি সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল যে আর কি বাজারটা করে এনেছে, তো সেইগুলোই আর কি আজার করছিলাম। তো যেখানকার জিনিস আর কি সেখানে রাখছি, ফ্রিজের জিনিস ফ্রিজে, যেগুলো বাইরে রাখার বাইরে রাখছি, এইসবই আর কি কাজকর্ম করছি। আর আজকে যেহেতু ছুটি আছে, তো আজকে দেখছি খাসির মাংস এনেছে। তো অনেক দিন ধরেই আর কি মনটা ইচ্ছা করছিল যে খাসির মাংস খাবো। তো দেখছি নিয়ে চলে এসছে। তো এখন আজকে খাসির মাংসটাই রান্না করব। তো চলো আজকে সারাদিন কি করছি না করছি সেই ব্লগটাই শেয়ার করব তোমাদের সাথে। এই দেখো এখানে অনেকটা চর্বিও আছে আর মাংসও এনেছে। তো ওটাকে আমি এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণ, তারপরে ওটাকে রান্না করব। স্নান টান করে এসে একবারে রান্নাঘরে ঢুকবো। এই দেখো ঘরেতে দইও পেতেছিলাম, তো সেই দইও আছে, একটু দইটা মাখিয়ে নেব। দেখো স্নান টান করে চলে এসেছি। তো মাথা আজকে চাল করে নিই, এখন রান্না করব খাসির মাংসের ঝোল। দেখো আজকে যেহেতু তাড়াতাড়ি নেই, ওই জন্য একবারে স্নান টান ছেড়ে আর কি চলে এসেছি রান্নাঘরে। আর না হলে অন্যদিন এত তাড়াতাড়ি থাকে, তো মানে কি বলতো স্নান করার সময় পাই না সকাল থেকে আর কি। ওই জন্য আর কি সকালবেলাটা স্নান করা হয় না, একটু বেলাই হয়ে যায়। ছেলেকে স্কুল দিয়ে এসে তারপরে আর কি স্নান করি। তো আজকেও ছেলের স্কুল আছে, কিন্তু আমার বরের আজকে ডিউটি নেই, তো ঘরেতেই রয়েছে। সেই জন্য আজকে আর কি অতটা তাড়া ছিল না। তো জল খাওয়া বেলায় আর কি খাওয়ানো হয়ে গেছে, ছেলেকে স্কুল দিয়ে চলে এসেছি। আর দিয়ে এখন আর কি ধীরে সুস্থে রান্নাবান্না করছি, যেহেতু তাড়াতাড়ি নেই। আর না হলে ও যখন ডিউটি যায় তার আগেই আমাকে রান্নাবান্না সেরে নিতে হয়, মানে 9:30টার মধ্যে 10টার মধ্যে খেয়ে ডিউটি চলে যায়। আর ছেলেকে তো প্রতিদিনই স্কুলে পাঠাতেই হয় 10টার মধ্যে। তো ওই জন্য সকালবেলা একটু জলখাবার করে নিয়েছিলাম, তো সেই খাইয়েই আর কি সকালে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি নিশ্চিন্তে আর কি রান্নাবান্না করছি, মানে ধীরে সুস্থে, কোনো তাড়াতাড়ি নেই। আর খাসির মাংস বলে কথা, একটু তো ভালো করে রান্না করতেই হবে। তো দেখো মাংসটা কষানো হয়ে গেছে, দিয়ে এখন এই যে চর্বিটা দিয়ে কষতে থাকছি ভালো করে। আর আমাদের বাইরেটা দেখো আজকে কেমন বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকেই আর কি বৃষ্টিটা হয়েই আছে। তো বেশ এই ওয়েদারে বেশ খাসির মাংসের ঝোল দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগবে। তো ছেলেকেও স্কুল থেকে আনতে হবে, তো ওকে রেনকোট পরেই আনতে হবে, কারণ নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে। আর আমি একবার করে রান্নাঘরে যাচ্ছি আর কি, রান্না করছি। আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে দাঁড়িয়ে দেখছি, বারান্দাটা একটু দাঁড়িয়েছিলাম, বেশ মানে ভালো লাগছিল ওয়েদারটা। দেখো আবার চলে এসেছি রান্নাঘরে। দিয়ে এই যে দেখো খাসির মাংসটা আর কি ভালো করে কষানো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো তেল ছেড়ে দিয়েছে। দিয়ে এখন আলুগুলো আর কি ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে আর কি কুকারে সিটি দিতে বসিয়ে দিলাম। দিয়ে দেখো তারপরে আবার চলে এসেছি বরের জামা ইস্ত্রি করতে। মানে একবার করে রান্না করছি, রান্না করার সঙ্গে সঙ্গে আর কি আরও যে বাড়তি কাজগুলো আছে সেগুলো আর কি করছিলাম। দিয়ে দেখো তারপরে দেখো 2টো বেজে গেছে, তো সোনাকে নিয়ে চলে এসেছি। এই যে সোনা এসেই দেখছে, আর সোনার পাকা পাকা কথাগুলো শোনো। ওরে বাবা রে, দেখো বন্ধুরা কি আছে, দেখো কই হাতাটা কই, ওই দেখো কি আছে। তুমি দেখাবে না আমি দেখাবো? দেখো না। এই না ছাড়াছি কোনে, হাতায় করে দেখাও। দেখলে তো তোমাদেরকে কেমন আমার সোনাটা দেখালো, দেখলে তো কি বললো বলো তো। দেখবে বন্ধুরা কি আছে। আর ও চিকেন খেতে মাটন খেতে বেশ ভালোবাসে। তো এইরকম মানে তরকারি হলে না ওর একটু ভাতটা খেতে একটু বেশি ইচ্ছা করে, মানে ভালো লাগে ওর খেতে আর কি। আর অন্য কিছু হলে না ওর একদম মানে ভালো লাগে না। তারপরে দুধ দিয়ে ভাতটা একদম খেতেই চায় না, মানে এইসব তরকারি হলে এরকম নুন ঝাল তাহলে ওর ভালো লাগে। তো এদিকে দেখো স্যালাড করে নিয়েছি, আমাদের সবার ভাত বেড়ে নিয়েছি, এখন খাবো। আর সোনা শুধু বারবার বলছে এইটা দেখাও, এই চর্বিটাকে বলছে ও ল্যাদি। তো মানে একটু মানে কেমন ধরে না, ওই জন্য ও বলছে মা ল্যাদিটা দেখাও। তো ওই জন্যই আর কি বারবার দেখাতে বলছিল। আর ও পাকামো করেও সবাইকে আর কি খেতে দিচ্ছে আমাদের। আজকে তাহলে সোনার হাতের বাড়া ভাতই আর কি খাবো। তো কেউ বেড়ে দিলে খেতে বেশ ভালোও লাগে। তো চলো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিই আজকে। আর তোমরা কে কখন দেখছো তো জানি না, তোমরা যদি দুপুরবেলা দেখে থাকো তো তোমরাও দুপুরে ভাত খেয়ে নাও, তারপরে আবার দেখা হবে পরের দিনের নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো চলো সবাইকে টাটা।